হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আবারও ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে রং করব শহরের বন্যার দৃশ্য। 1 পয়েন্ট পার্সপেক্টিভের মাধ্যমে যে আমরা আঁকেছিলাম সেটা আজকে রং করব। চলো শুরু করি আজকের ভিডিও। ওয়েল পেস্টেল কালার নিলাম, প্রথমে প্রুশিয়ান ব্লু নিলাম, নিয়ে যে উপরে যে মেঘ আছে মেঘের আউটলাইনটা বরাবর মোটা করে প্রুশিয়ান ব্লু দিচ্ছি। কালো মেঘ হবে, এই বন্যার সময় বৃষ্টিও হবে। এরপরে কোবাল্ট ব্লু নিলাম, কোবাল্ট ব্লু নিয়ে আর একটু পুরু করে দিচ্ছি মেঘের আউটলাইন বরাবর। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দিচ্ছি। এরপর লাইট ব্লু নিলাম, লাইট ব্লু নিয়ে আরেকটু বাড়িয়ে দিলাম, এই যে আরেকটু বাড়িয়ে দিলাম, মানে ধীরে ধীরে লাইট হয়ে যাচ্ছে। এরপর প্যাল ব্লু নিলাম, নিয়ে পুরোটাকে মেঘটাকে কালার করে ফেললাম। এভাবে দুটো মেঘ কালার হয়ে গেল। এরপর আবার লাইট ব্লু নিলাম, লাইট ব্লু নিয়ে মেঘের যে নিচের যে আকাশটার অংশ সেটার কিছুটা অংশ পর্যন্ত মেঘ বরাবর কিছুটা অংশ পর্যন্ত দিচ্ছি, কিন্তু এটা হলো ভালো করে ব্লেন্ড করছি না, মোটামুটি একটু ছাড়া করে দিচ্ছি। এরপর হলো প্যাল ব্লু নিয়ে ওই ব্লুর উপরে এবং আরও নিচে কিছুটা অংশ পর্যন্ত হালকা করে লাগিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লাগাচ্ছি। এরপর হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে পুরো আকাশটা এই যে প্যাল ব্লু যে নিলাম এটা এবং উপরে কিছু অংশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মসৃণ কালার তৈরি করে ফেললাম। এই আকাশটা হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিলাম, দূরে যে বিল্ডিংয়ের শাড়িটা আছে, রাস্তাটা গিয়ে যে দুই পাশে গেছে এবং ওই পারে যে শাড়ি আছে সেই শাড়িটাতে এবার প্যাল গ্রিন নিলাম, বিল্ডিংগুলোতে কালার দিচ্ছি। প্রথমে লেমন ইয়েলো, তারপর প্যাল গ্রিন নিলাম, এরপর প্যাল অরেঞ্জ নিচ্ছি, মানে যেহেতু দূরে বিল্ডিং তাই হালকা কালার দিচ্ছি। তারপর ম্যাপেল ইয়েলো নিলাম, এবার এটাও কালার দিচ্ছি। দুইটা বিল্ডিংয়ে কালার দিলাম, তিনটা বিল্ডিংয়ে কালার দিচ্ছি। এরপর আবার কোবাল্ট গ্রিন নিলাম, আর একটা বিল্ডিংয়ে দিচ্ছি। এভাবে দূরের বিল্ডিংগুলো কালার হয়ে গেল। এরপর হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, দূরের বিল্ডিংগুলো কালার হয়ে গেল। এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার ওই যে শেষের বাম পাশে শেষের বিল্ডিংটাতে কালার দিচ্ছি ইয়েলো আকার। তারপর ইয়েলো আকার দিয়ে ডান পাশের প্রথমের তারপরে দ্বিতীয় বিল্ডিংটার দ্বিতীয় তলা এবং প্রথম তলা এবং 3 তলায় দিব, ওই 4 তলায় দিব, 3 তলায় দিব না। এরপর নিলাম গ্রেস ব্রাউন দিয়ে ডার্ক সাইডটা যেদিকে ডার্ক সেদিকে এটা দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হোয়াইট নিয়ে সেগুলো ভালো করে ব্লেন্ড করে দিয়ে কালারটা মসৃণ করে ফেললাম। এরপর গ্রে নিলাম, গ্রে নিয়ে দূরের বাম পাশের দ্বিতীয় বিল্ডিংটাতে দিচ্ছি এবং ডান পাশের তৃতীয় বিল্ডিংটাতে দিলাম। এরপর ডার্ক গ্রে নিলাম, ডার্ক গ্রে নিয়ে ডার্ক অংশতে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। গ্রেস ব্রাউন নিয়ে ও যে বিল্ডিংয়ের দরজাগুলোতে দিচ্ছি। তারপর হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, সেটা যেখানে যেখানে রং দিয়েছিলাম সেখানে হোয়াইট দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর লাইট পার্পেল নিলাম, লাইট পার্পেল নিয়ে বাম পাশে তৃতীয় বিল্ডিংটাতে দিচ্ছি লাইট পার্পেল। আর এটা কিন্তু 1 পয়েন্ট পার্সপেক্টিভের মাধ্যমে আমরা তৈরি করেছি, তোমরা জানো। পার্পেল দিয়ে ভিতরে যে দরজার ভিতরের অংশ এবং ডার্ক অংশটাতে সেটা দিলাম। এরপর এমারেল্ড গ্রিন নিলাম, এমারেল্ড গ্রিন নিয়ে ডান পাশের তৃতীয় বিল্ডিংটার দরজাটাতে দিচ্ছি। তারপর বাম পাশেও কিছু জায়গায় দিলাম। এরপর ম্যাপেল ইয়েলো নিলাম, তারপরে অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে দূরের ডান পাশের দূরের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটাতে দিলাম এবং বাম পাশে দ্বিতীয় বিল্ডিংটাতে দিচ্ছি এবং ডান পাশের দ্বিতীয় বিল্ডিংটার 3 তলায় দিচ্ছি। এরপর হোয়াইট দিয়ে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দেব।
তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে পারবে কিভাবে সহজে কালার হয়ে যায়। আর এই ভিডিওর ড্রয়িংটা দেখে নিও, কেননা 1 পয়েন্ট পার্সপেক্টিভের মাধ্যমে আমরা এই ড্রয়িংটা তৈরি করেছি, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। ভার্মিলন নিয়ে বাম পাশের দ্বিতীয় বিল্ডিংটার মূল দরজাটা ভিতরে রং দিচ্ছি। এরপর গ্রে নিলাম, গ্রে নিয়ে কিছু জায়গায় গ্রে করে দিলাম, তারপর হোয়াইট দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। হয়ে গেল সেটাও। ওই যে দূরের বিল্ডিংটা তো একটু হোয়াইট দিলাম। তারপর লাইট ব্লু নিয়ে ডান পাশের দ্বিতীয় বিল্ডিংটার তৃতীয় তলায় দুটো বর্ডার দিচ্ছি, উপরে একটা নিচে একটা। এরপর প্যাল ব্রাউন নিলাম, তারপর ইয়েলো আকার নিলাম, উপরের কার্নিশ একটা ছাদের কার্নিশগুলোতে দিচ্ছি, ডানে দিলাম বামে দিচ্ছি এখন। এরপর হোয়াইট নিলাম, হোয়াইট নিলে দূরের যে বিল্ডিংয়ে কালার দিয়েছিলাম সেটা ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর প্যাল গ্রিন নিলাম, প্যাল গ্রিন দিয়ে ডান পাশে যে বিল্ডিংয়ের সারিগুলো আছে এদিক থেকে চতুর্থ বিল্ডিংটাতে দিলাম। তারপর কোবাল্ট গ্রিন নিলাম, কোবাল্ট গ্রিন নিয়ে ডার্ক অংশটাতে দিচ্ছি, মানে ডান পাশে যে ওদিকে চলে গেছে সেই ডার্ক অংশটাতে দিলাম। এরপর পিঙ্ক নিলাম, পিঙ্ক নিয়ে দরজাতে দিচ্ছি, ওই বিল্ডিংটার নিচের দরজাতে দিলাম পিঙ্ক। এরপর কোবাল্ট গ্রিন, না সরি অলিভ নিলাম, অলিভ নিয়ে একেবারে বাম পাশের বিল্ডিংটাতে পুরো বিল্ডিংটাতে কালার দিলাম। তারপর অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে দরজাটাতে কালার দিচ্ছি। এরপর অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে পিঙ্ক নিলাম, পিঙ্ক নিয়ে ডান পাশের একেবারে লাস্টের বিল্ডিংটাতে কালার দিলাম। তারপর কোবাল্ট গ্রিন নিলাম, এই ছাদের অংশটা দিচ্ছি, এটা হলো টালি টালি বাই ছাদ। তারপর পেল গ্রিন নিলাম, পেল গ্রিন নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এবার পার্পেল কালার নিলাম, পার্পেল কালার নিয়ে সামনের বিল্ডিংটার দরজাটা বানিয়ে দিচ্ছি। এরপর ডার্ক গ্রে নিলাম, ভিতরে আরেকটা দরজা, সেটা ডার্ক গ্রে দিয়ে দিলাম। এরপর হোয়াইট দিয়ে পুরো বিল্ডিংটার কালারটা যে দিয়েছিলাম পিঙ্ক, সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। এভাবেও বাম পাশেও বিল্ডিংটাতে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম, যে আমরা অলিভ এবং অরেঞ্জ নিয়েছিলাম বাম পাশের বিল্ডিংয়ে, সেগুলোতে হোয়াইট দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটু গ্রে কালার নিয়ে পুরো বিল্ডিংগুলোকে ময়লা ময়লা করছি, না টকটকা ছিল। তারপর নিলাম ডার্ক গ্রে, একটু অলিভ গ্রিন নিলাম, অলিভ গ্রিনটা নিয়ে আর একটু বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছি যাতে একটু ময়লা ময়লা হয়। এরপর ডার্ক গ্রে নিলাম, ডার্ক গ্রে নিয়ে ওই যে ল্যাম্পপোস্ট যে আছে রাস্তায় তিনটা, সেই ল্যাম্পপোস্টে কালার দিচ্ছি ডার্ক গ্রে দিয়ে। এরপর ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো ওই যে দুটো গাড়ি যে সামনের দিকে আসছে তার সামনের গাড়িটাতে ক্রোম ইয়েলো দিচ্ছি, ক্রোম ইয়েলো কালার দিলাম। এরপর দূরেরটাতে কী দিলাম, ভার্মিলন দিলাম। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে এবং শিখতে পারবে সহজেই। এরপর পিঙ্ক কালার দিলাম ডান পাশের পিছনের গাড়িটাতে। অনেক সহজ পদ্ধতিতে আঁকছি আমি, কালারও করছি তাই। তারপর অরেঞ্জ দিলাম সামনের গাড়িটাতে, ডান পাশে সামনের গাড়িটাতে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এরপর লাইট ব্লু নিয়ে সবগুলো গাড়ির জানলায় দিচ্ছি, যেহেতু কাচের জানলা গ্লাস তাই। এরপর হোয়াইট দিয়ে আবার সেটা ব্লেন্ড করে দিলাম যেখানে যেখানে ব্লু দিলাম। যে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আবার লাইট ব্লু দিয়ে দুটো করে টান দিচ্ছি, তাতে গ্লাসে রিফ্লেক্টটা আসে। এই হয়ে গেল সেটাও। এরপর ক্রোম ইয়েলো নিলাম, এই যে তিনটা মানুষ যে যাচ্ছে একটা মানুষের জামাতে ক্রোম ইয়েলো দিলাম। তারপরে রেড পার্পল দিলাম, তারপর অরেঞ্জ দিলাম আর একটা মানুষের জামাতে।
তারপর ওগুলারই রিফ্লেকশন দিলাম, তারপর ডার্ক গ্রে দিলাম, ছাতাতে দিচ্ছি ডার্ক গ্রে, তারপর হোয়াইট, ডার্ক গ্রে ছাতা এবং মাথায় দিলাম, পরে আমরা আরও ব্ল্যাক দেবো, তারপর হোয়াইট দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। না হোয়াইট না, ওই যে এটা হলো প্যাল অরেঞ্জ দিয়ে শৈলে যে অংশগুলো ফাঁকা আছে সেগুলোতে দিলাম। তারপর কোবাল্ট গ্রিন নিলাম, কোবাল্ট গ্রিন নিয়ে ওই যে ডান পাশের মানুষটার মাথায় একটা থলি আছে সেই থলিটাতে দিলাম, তারপর হোয়াইট দিয়ে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে হলো কি নিলাম, কোবাল্ট ব্লু নিলাম, কোবাল্ট ব্লু নিয়ে ঢেউগুলো যে আছে এই ঢেউগুলোতে দিচ্ছি, যেভাবে আমরা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং বরাবর সবগুলোতে দিচ্ছি। তারপর দূরে একটু লাইট ব্লু দিলাম, তারপর আবার অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে নৌকায় যে মানুষ আছে সেই মানুষগুলোর শৈলে কালার দিলাম। এরপর হলো লাইট ব্লু নিলাম, লাইট ব্লু নিয়ে সেই ঢেউয়ের ড্রয়িংগুলো বরাবরই আরও মোটা করে দিচ্ছি, পুরোটা মোটা করে দিলাম। এরপর প্যাল ব্লু, তোমাদের যাদের 48 কালার বা 36 কালার সেগুলোতে হয়তো এই প্যাল ব্লু এরকম নাই, এরকম কালার নেই, লাইট ব্লু আছে, সমান লাইট ব্লু দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। পুরোটা এভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর এর আগের ড্রয়িংয়ের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে লাইট ব্লু নিয়ে প্রতিটা বিল্ডিংয়ের গোড়ার দিকে একটু কালারগুলোতে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে মনে হয় ভেজা ভেজা মনে হবে নিচের দিকে, যেহেতু পানিতে ডুবে গেছে বিল্ডিংগুলো। গোড়ার দিকে, বিল্ডিংয়ের গোড়ার দিকে দিচ্ছি। তারপর লাইট ব্লু নিয়ে জানলা, কিছু জানলাতে দিচ্ছি, কাচের জানলা, সেই জানলাগুলোতে দিচ্ছি। তারপরে ইয়েলো আকার নিলাম, কিছু হলো কাঠের জানলা আছে সেই জানলাগুলোতে ইয়েলো আকার দিচ্ছি, ইয়েলো আকার দিলাম। এরপর হলো গ্লাস মার্কার নিলাম, এই গ্লাস মার্কার দিয়ে এখন পুরো জানলাগুলো ড্রয়িং করে দেব, কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ জায়গায় ড্রয়িং করে দেব। এই ড্রয়িং করে দিলেই আমাদের ভিডিও, আমাদের ছবি আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এটা আমরা কি আঁকলাম, শহরের বন্যার দৃশ্য, এবং এটা আঁকলাম আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে। খুব সহজে আঁকা যায়, যে কোনো বিল্ডিং বা এমন জাতীয় জিনিস পার্সপেক্টিভ দিয়ে খুব সুন্দরভাবে আঁকা যায়। মাথাগুলো ডার্ক করে দিচ্ছি, তারপরে পোস্ট ল্যাম্পগুলো, শহরের পোস্ট ল্যাম্পগুলো আরও ডার্ক করে দিচ্ছি, ডার্ক করে দেওয়ার কারণে বোঝা যাচ্ছে, এতক্ষণ বোঝা যাচ্ছিল না। তারপরে দরজা টরজাগুলো, বিভিন্ন দরজাগুলো সেগুলো ভালো করে ডার্ক করে দেব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবং আশা করি তোমাদের ভিডিওটা যে প্রথম থেকে যে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লেগেছে এবং অনেক কিছু তোমরা শিখেছো আমার মনে হয়। এরপর বন্যার সময় তো বৃষ্টি হয়, আমরা বৃষ্টি এঁকে দেব, যেহেতু ছাতা মাথায় আমরা ছাতা দিয়েছি তাই বৃষ্টি এঁকে দিচ্ছি পুরা শহর জুড়ে। আবার নিচে যে পানিতে বৃষ্টি পড়েছে সেখানে বৃষ্টি যে পড়ার পর উপরে ওঠে সেই ড্রয়িংগুলোও করে দিচ্ছি। এটা বর্ষাকালের বন্যার দৃশ্য হিসেবেও তোমরা আঁকতে পারো। এই তো আমাদের প্রায় ড্রয়িং শেষ। তোমরা অনেক অনেক ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।